সকালবেলা ঘুম থেকে উঠেই জামাইয়ে বলতেছিল আজকে সুন্দর করে সাজবে আমার মনের মতো করে। হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। ঘুম থেকে যখন উঠলাম সকালবেলা সে আমাকে ডেকে বলতেছিল আজকে আমার মনের মতো করে সুন্দর একটা শাড়ি পরবে এবং খুব সুন্দর করে সাজবে, আমি আমার ফ্রেন্ডের বিয়েতে আজকে যাব তোমাকে নিয়ে। যেই কথা সেই কাজ, আমাকে যখনই বললো এই কথা আমি তো খুব সুন্দর করে সেজে গুজে রেডি হয়ে চলে আসলাম এবং দুইজনে মিলে চলে গেলাম তার ফ্রেন্ডের বিয়ে বাড়িতে। ওখানে গিয়ে দেখি যে ওর ফ্রেন্ড সার্কেল সবাই চলে এসেছে, মানে সবাই তার বউদেরকে নিয়ে চলে এসেছে। তাদের সঙ্গে পরিচিত হলাম। হওয়ার পরে আমি একটু চাইলাম যে হচ্ছে তার বউদের সঙ্গে মানে ভাবিদের সঙ্গে একটু কথা বলে আসি। একা একা বেশ অনেকক্ষণ ধরে দাঁড়িয়ে আছি, চিন্তা করলাম ওদের সঙ্গে একটু কথা বলে আসি। তো একটু পরেই দেখতে পেলাম যে ওরা আমাকে কেমন জানি একটা ইগনোর করতেছে। আসলে কি, ওখানে আমি যে গিয়েছি, গিয়ে দেখি যে তার ফ্রেন্ড সার্কুলার মানে তার ফ্রেন্ডদের বউয়ের হচ্ছে পোশাক আশাক আর আমার হচ্ছে পোশাক আশাকগুলো একটু ভিন্ন রকম। আসলে আমি যেইগুলো পোশাক পরে গেছি তাদের সঙ্গে যায় না। আসলে কি করার, আমার কাছে যেটা ছিল সেটাই আমার কাছে অনেক কিছু। তো আমার মানে হাজব্যান্ডকে তার ফ্রেন্ডরা ডাক দিয়ে নিয়ে গিয়ে বলল, কী রে, তোর এত টাকা পয়সা, তোর এত কিছু, তারপরেও কীরকম একটা মেয়েকে নিয়ে সংসার করতেছিস? তুই তো এর থেকে আরও ভালো, অনেক সুন্দরী, অনেক স্মার্ট একটা মেয়েকে নিয়ে বিয়ে করে সংসার করতে পারিস। তো আমার জামাই তখন একটা মুচকি হাসি দিয়ে কি বলল জানেন? সে বলল, ওই যে দেখতে পারতেছিস না যে আনস্মার্ট অসুন্দর মেয়েটা, সে হচ্ছে আমার জীবনসঙ্গী। আর তোরা তো সবাই বিয়ে করেছিস চাকরি বাকরি করে, হাজার হাজার টাকার মালিক হয়ে, তারপরে হচ্ছে তোরা বিয়ে করেছিস। আর তোদের মানে বউয়ের বয়স সম্ভবত হবে এক একজনের 20 থেকে 25-এর মধ্যে, আর আমার বউয়ের বয়স প্রায় 38 আপ হয়ে গেছে। আর আমার বিবাহিত জীবন হচ্ছে 20 বছরে সেই মানুষটার সঙ্গে আমি একসঙ্গে কাটিয়েছি। আর তোদের বিবাহিত বয়স সর্বোচ্চ 2 থেকে 5 বছর হবে, এর মধ্যে এর বেশি তো হবে না। তোদের মানে বউদের হচ্ছে সবারই সুন্দর, সব চেহারাদের মানে সুন্দর থাকাটাই স্বাভাবিক, কিন্তু আমি যাকে নিয়ে সংসার করছি সেও একসময় অনেকটা সুন্দর ছিল। তার বিবাহিত জীবন এখন 20 বছর পার হয়ে গেছে। আর যেই মানুষটাকে মানে তোরা এই কথাগুলো বললি না যে আনস্মার্ট অসুন্দর, এই মানুষটা কিন্তু যখন আমার পকেটে 1 পয়সাও ছিল না, একদম শূন্য পকেটে তাকে বিয়ে করেছিলাম, শত বিপদে ঝড় তুফানে কিন্তু সেই লোকটা আমার সাথেই ছিল, আমার হাত ছেড়ে কখনো দূরে চলে যায়নি। শত অভাবের মাঝেও সে আমার পাশে থেকে আমাকে সাহস দিত। আর তোরা এখন তো বিয়ে করে সঙ্গে সঙ্গে তোরা বউকে নিয়ে দামি দামি গয়না, শাড়ি, ভালো ভালো রেস্টুরেন্টে খাইতে যেতে পারিস, কিন্তু আমার বউকে আমি এই সমস্ত কোনো কিছুই দিতে পারিনি। আর এখন হয়তো বা আমার টাকা পয়সা অনেক, আমি ভালো একটা ব্যবসা করতেছি, টাকা পয়সার হয়তো বা অভাব নেই, কিন্তু সেই দিনগুলোর কথা মনে রাখি। আসলে যেই পকেট শূন্য থাকায় অবস্থায় যে নারী তোমার পাশে থাকবে, আসলে সেই হচ্ছে প্রকৃত বন্ধু। আসলে এই সমস্ত কথা যখন আমার স্বামী বলতেছিল না, বিশ্বাস করবেন না রে আপুরা, আমি তখন হাঁ করে দেখেছিলাম আর শুধু চেয়েছিলাম হয়তোবা ওখানে যারা সব থেকে সুন্দর, অনেক সুন্দর দামি দামি গয়নাগাটি পরে আসছে, তার থেকে আমার নিজেকে অনেক বেশি সুন্দরী মনে হচ্ছিল। কারণ হাজব্যান্ডের মুখ থেকে যখন এই কথাগুলো শুনতেছিলাম তখন নিজেকে আর ধরে রাখতে পারতেছিলাম না। এত ভাগ্যবতী নিজেকে মনে করতেছিলাম যে ভাবতেছিলাম প্রত্যেকটা মেয়ের স্বামী যদি এরকম হতো, তাহলে হয়তোবা কোনো মেয়ে, অসুন্দর মেয়েগুলো আজকে হয়তোবা তার বাবার বাড়িতে পড়ে থাকতে হতো না। মানে যৌতুকের কারণে হয়তোবা তার বিয়েটা হয়ে যেত। আর যৌতুকের কারণে দেখা যায় অনেক অসুন্দর মেয়ের বিয়ে হয় না। আচ্ছা যাই হোক, এইরকম হাজবেন্ড যদি থাকে সবার মুখের উপরে কথা বলে দেওয়ার মতো, তাহলে আমার মনে হয় না একটা মেয়ের জীবনে আর কোনো কিছু দরকার আছে। তার সব কিছু পাওয়া হয়ে যায় তার কথাগুলো শুনে। আচ্ছা, আপনাদের সঙ্গে গল্প করতে করতে রান্না কিন্তু একদম শেষ করে ফেললাম। আজকের ভিডিও এই পর্যন্ত। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ।